আমরা সমস্যা প্রথমে পাইছি প্যাসকোডটা অনুতে লাগানোর পরে পন কিছুটা লেট করে আসতো। এখন প্যাসকোডটা চেঞ্জ করার পরে সাথে সাথে আমরা পনও পাইছি, আর নতুন করে আইডিটা কনফিগার করার সাথে সাথে আমরা নেটটাও পাইছি। বলো অপু, এই লাইনে কি কি সমস্যা ছিল আর কি কি সমাধান করছো কিভাবে? এটা নেটিসের রাউটার, হুম। এটা সমস্যা হয়েছে নো ইন্টারনেট। হ্যাঁ। তো আমরা প্রথমে রাউটার কনফিগার করলাম রিসেট মারিয়া, কোনো হ্যাঁ। কাজ হয় না। পরে রাউটার চেঞ্জ করলাম, অনু চেঞ্জ করলাম, হুম। কোনোটাই কাজ হয় না। পরে পাওয়ারও ঠিক আছে, প্যাসকোডে সব ঠিক আছে, কিন্তু চার্জার চেঞ্জ করছি, ফুল সেটআপ চেঞ্জ করা হয়েছে, তারপরে নো ইন্টারনেট সমস্যা যায় নাই। হুম। পরবর্তীতে অন্য আইডি হুম। এইখানে লগ ইন করার পরেও তাতেও কাজ হয় না, নো ইন্টারনেট পায়। রানিং আইডি তাতেও নো ইন্টারনেট। পরে আমরা প্যাসকোডটা চেঞ্জ করলাম, প্যাসকোড চেঞ্জ করার পরে প্রথমত পাওয়ার ছিল পুরনো প্যাসকোডে 18, সেখান থেকে প্যাসকোড পাল্টানোর পরে আপনার 15 আইছে। হুম। তো এখন পাওয়ারটা অ্যাকুরেট আইছে। আমরা সমস্যা প্রথমে পাইছি প্যাসকোডটা অনুতে লাগানোর পরে পন কিছুটা লেট করে আসতো। এখন প্যাসকোডটা চেঞ্জ করার পরে সাথে সাথে আমরা পনও পাইছি, আর নতুন করে আইডিটা কনফিগার করার সাথে সাথে আমরা নেটটাও পাইছি। তাহলে প্যাচ কোড কোনটা একটু দেখাই দাও, কোনটা এটা চেঞ্জ হচ্ছে করছো? প্যাসকোড, এইটা আমরা নতুন করে চেঞ্জ করছি। এইটা পাওয়ার হয়তো লস করতো, যার কারণে অনুতে পন থাকতো ঠিকই, কিন্তু রাউটার পর্যন্ত সেটা দিতে পারতো না, যার কারণে আমরা নো ইন্টারনেট পাইছি। আচ্ছা আচ্ছা, একটু ওইটা দেখাও আমাকে, ওই যে অনুর কোনটা ল্যান্ড কোনটা কি পাওয়ার বোঝার জন্য। এটা হচ্ছে পাওয়ারের বাতি, এটা দাঁড়াও একটু একটু। পাওয়ারের বাতি। এইটা পাওয়ার, এইটা পন, হুম। এটা ল্যানের বাতি সবসময় লাফাবে, পনের বাতি এটা জ্বলে থাকবে। যদি পন লাফায় তাহলে বুঝতে হবে যে এটা আমাদের কোনো লাইনের হয়তো কোনো সমস্যা, বা পন ফুল। আর লস, তাহলে লস মানে এটা লাল বাতি জ্বলে। লস কিসের জন্য আসবে? যদি প্যাসকোড খোলা থাকে এরকম, তাহলে লাল বাতি জ্বলতেছে। একটু অ্যাঙ্গেল ধরো, ক্যামেরা ফ্ল্যাশের জন্য এটা আসতেছে না। এই যে লাল বাতি জ্বলতেছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমাদের প্যাসকোড খোলা। আর প্যাসকোড দেওয়া সত্ত্বেও যদি লাল জ্বলে, তাহলে বুঝতে হবে আমাদের ফাইবার হয়তো কোনো থেকে হয়তো কাটা পড়ছে বা ছিঁড়ে গেছে। আচ্ছা। যদি আমরা আবার প্যাসকোডটা লাগাই দিই, তাহলে আবার আমাদের পনটা কিছুক্ষণ লাফে আবার ঠিক স্থির আছে, দাঁড়ায় যাবে। এরকম ধরলে ক্লিয়ার আসতেছে। এই যে আচ্ছা। আমাদের পনটা চলে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই যে পরের যেটা বললা ল্যান্ড। হ্যাঁ, এই যে ল্যান, হুম। এই ল্যান হয়েছে আমাদের এই যে ক্যাট 6 এর যে কেবলটা। হুম। যদি ক্যাট 6 এর কেবল খুলে ফেলাই, তাহলে আমাদের ল্যানের বাতি অফ হয়ে যাবে। এটা হচ্ছে রাউটারের সংযোগের লাইন। হ্যাঁ। যদি আমরা ক্যাট 6টা আবার লাগাই, তাহলে আমাদের ল্যানের বাতি জ্বলবে। এটা অল টাইম লাফাবে, তাহলে আমরা বুঝতে যাবে যে না, সব ঠিক আছে, আমাদের লাইনটা চলে। আচ্ছা, এই ল্যান্ডটা এই রাউটারে কোথায় গেছে? এই অনুর থেকে ল্যান্ডের এই ক্যাট 6টা বেরোয়া রাউটারের আপনার ওয়ানে গেছে, ওয়ান One WAN। হ্যাঁ। আর এই সাইডে যে লাইনগুলো আছে, হ্যাঁ। এগুলো সাইড লাইন দেওয়ার জন্য বা পিসিতে লাইন দেওয়ার জন্য এগুলো ইউজ করা হয়। আর আমাদের যেটা দিয়ে অনুর দিয়ে যেটা বেরোইছে, সেটা ওয়ানের মূলত যায়। আচ্ছা। এটা যদি আমরা ল্যানে দিই হ্যাঁ। ভুলবশত, তাহলে আমাদের নেটটা আর চলবে না। তখন কি লেখা আসতে পারে? তাহলে এখান থেকে নো ইন্টারনেট লেখা আসবে, সব ঠিকই থাকবে, কিন্তু নো ইন্টারনেট চলবে। তাহলে আমরা বুঝলাম কি, যে হচ্ছে আমাদের যে কেবল নেটওয়ার্কের যে লাইনটা আইএসপি লাইনটা, জি, সেটা এসে প্রথমে ঢুকতেছে অনুতে, প্রথমে অনুতে ঢুকবে। অনু রিসিভ করার পর অনু আবার ল্যান্ডের মাধ্যমে হ্যাঁ। রাউটারকে ট্রান্সফার দিচ্ছে। জি আচ্ছা, তাহলে হচ্ছে এটা ইজিলি চলবে, এই তো? জি। আচ্ছা, ঠিক আছে।